বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই রাজ্যে লোকসভা নির্বাচনের জোরদার প্রচার চলছে। তৎসঙ্গে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনের প্রচারও জোরদার করছে বিজেপি। ইতিমধ্যেই ৭ রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রচার অভিযান চালাচ্ছেন। প্রথমেই তিনি আজ ঠাকুর মন্দিরে যান, সেখানে আশীর্বাদ গ্রহণের পরই ডোর টু ডোর প্রচারে যাচ্ছেন। কেননা ইতিমধ্যেই রাজ্য বিজেপি তারা ডোর টু ডোর জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে। প্রায় প্রতিদিন সকালে ডোর টু ডোর কর্মসূচিতে বেরিয়ে পড়ছেন প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকরা। আজ দেখা গেছে কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রমের সামনে থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে গেছেন বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার। সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, জনতাদের সাথে কথা বলেছেন। তৎসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তা জনসমক্ষে তুলে ধরেছেন। আগামীতে তিনি বিধায়ক হলে কি কি কাজ করবেন তার আশ্বাসও দিয়েছেন। কি বলছেন তিনি শোনাবো। বড় এলাকা, সবার বাড়িতে যাওয়া সম্ভব না, কিভাবে প্রচার করবেন? আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ি গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে, অভিভাবকরা আছেন, নাগরিক আছেন, এই ৭ রামনগর বিধানসভা নির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পৌঁছানো, তাদের আশীর্বাদ নেওয়া। কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে। তবুও আমি চেষ্টা করব, না হলে যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে। আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে, সুবাদে ওই এলাকার, ওই মহল্লায়, ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, যারা কাজগুলি করেননি, আমাদের সরকার আসাও 2018-তে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের ৭ রামনগর বিধানসভা নির্বাচিত প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তা ভাবনা করে গেছিলেন, ওনার যে চিন্তা ভাবনা অকাল পয়নে যেটা করতে পারেনি সেগুলি প্রায়োরিটি বেশি করব এবং সবাইয়ের সঙ্গে আমি দেখা করব। নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো অনেক বুথে যেতে পারবো না, কিন্তু আমি বুথ মিটিং করব, পদযাত্রা করব, সভা করব। আমাদের দলীয় তরফ থেকে, আমি সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নের মোদীজির পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা ভোট চাইব। রামনগরবাসীরা আমাকে আশীর্বাদ করবেন। আমি নিজে প্রার্থী হিসেবে ৭ রামনগর বিধানসভা উপনির্বাচন আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটদাতাদের কাছে আন্তরিক প্রত্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন, কাজ করার সুযোগ দেবেন, এই বিশ্বাস রাখি আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব। সকলের কাছে আমি যাব, সকলের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। যখন মানুষের বাড়ি বাড়ি আজ শুরু করেছেন প্রচার অভিযান, ঠিক সেই মুহূর্তে মানুষজন কি ধরনের দাবি দেওয়া বা কি ধরনের কিছু আপনাদের সামনে তুলে ধরছে? আমি প্রথমত বলবো, এটা একটা শুভ লক্ষণ এবং উৎসাহ আমার ক্ষেত্রে। নির্বাচনে যখন আজকে আনুষ্ঠানিকভাবে আমি অনুগত সৎসঙ্গ আশ্রমের থেকে আশীর্বাদ নিয়ে যখন বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, মানুষ অভিযোগের কথা বলছেন। এখন এই সরকার 2018 পর থেকে অনেক কাজ করেছেন। আমাদের কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার, আমাদের রাজ্য সরকার, ডক্টর মানিক সরকার এবং আমাদের পৌর নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর, স্মার্ট সিটি সার্বিকভাবে আগরতলা শহর উন্নয়নের সঙ্গে রামনগর উন্নয়ন করেছেন। কাজে এখানে যখন যাচ্ছি মানুষ খুব খুশি হয়েছেন। আমার ধারণা, আমাকে প্রার্থী হিসেবে পেয়ে তাদের আশা প্রত্যাশা যে আগরতলা উন্নয়নে যখন আমি মেয়র হিসেবে কাজ করছি, রামনগরও আমাদের যারা কর্পোরেটর আছেন তাদের সঙ্গ নিয়ে আমি অনেক কাজ আমরা করেছি। আগামী দিনে আমরা করবো, আমাদের প্রত্যাশা বিশ্বাস আছে বলে তারা আমাকে দুহাত ধরে আশীর্বাদ করছে। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। তিনি বলছেন রামনগরের সার্বিক কল্যাণে তিনি এগিয়ে আসবেন, সাধারণ মানুষের সাথে তিনি কথা বলবেন। তিনি অনেকটাই আশাবাদী। তৎসঙ্গে আজ উনি ওনার প্রচারকে কেন্দ্র করে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য তিনি ভোট চাইতে দুয়ারে দুয়ারে গেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।